আমার মেয়ে রামিসার ঘটনার সাথে ডলারের কোনো যোগসূত্র নাই, ডলার কোনোভাবে সম্পৃক্ত না এই ঘটনার সাথে। এইরকম দাবি কিন্তু রামিসার বাবা করলো। সেই ভিডিওর কমেন্ট বক্সে সবাই একটা কথাই বারবার বলতেছে যে আপনি কি আপনার মেয়ের বিচার বিক্রি করে খায় ফেলছেন, আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, নাকি আপনার মনে কোনো ভয় আছে যার কারণে আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন। আপনি কিভাবে বলতেছেন যে ডলারের কোনো সম্পৃক্ততা নাই? তবে রামিসার বাবার কথায়ও কিন্তু যুক্তি আছে। আমার কাছে মনে হইতেছে উনি যা বলতেছে ঠিকই বলতেছে। রামিসার বাবা বলতেছে ডলার যদি কোনোভাবে সম্পৃক্ত থাকতো তাহলে এই সোহেল আগে কেন ডলারের নাম বলে নাই? সে হুট কইরা আইসা প্রিজন ব্যানে বৈশা বৈশা বলতেছে যে এই ঘটনার সাথে ডলার যুক্ত আছে। ডলার আমাকে 2 লাখ টাকা দিছে, আমি 2 লাখ টাকার বিনিময়ে চুক্তিতে এই কাজ করছি। তাছাড়া কোনো তৃতীয় পক্ষের আলামতও কিন্তু ডিএনএ টেস্টে পাওয়া যায় না। সোহেল আর তার বউ মিলেই কিন্তু এই কাজ করছে, এটাই কিন্তু প্রমাণিত হয়েছে। তাহলে ডলার এখানে কেমনে যুক্ত হইল? রামেসার বাবা এও বলল যে এই সোহেল যখন হাজতে ছিল তখন হয়তো তাকে কেউ কান পরামর্শ দিছে, কারোর কুমন্ত্রণায়, কারোর প্ররোচনায় সে আইসা হঠাৎ করে ডলারের নামটা বলতে পারে মামলার মোড় অন্যদিকে ঘুরানোর জন্য। বিষয়টা কিন্তু হইতে পারে, এরকম অবাস্তব কোনো কিছু না, সত্যিই কিন্তু। কারণ সে যদি হুট করে আইসা কারোর নাম বলে তাহলে দেখা গেছে সেটা নিয়ে অনেক বেশি আবার জল ঘোলা হবে, অনেক বেশি তোড়জোড় হবে, সবাই সেইটার পিছনে পড়ে থাকবে। এই যে হুট করে ডলারের নাম বললো, এখন কিন্তু সবাই ডলারকে খুঁজতেছে। এতদিন কিন্তু ডলারের নাম আসে নাই। মামলাটা কিন্তু দিন দিন কেমন লেন্দি হয়ে গেছে, কেমন ডিলে হয়ে গেছে। তো যদি এখানে ডলারের নাম বলতো তাহলে তো ডলারকে কেউ খুঁজতো না। তা আমার কাছে মনে হয় সত্যি এই সোহেল নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্যই এই ডলারের নাম টাইনা আনছে। আবারও কেউ কেউ বলতেছে যে না, এই ডলার যুক্ত থাকলে থাকতেও পারে, হয়তো ডলার ওইখানে উপস্থিত ছিল না, আড়াল থেকে সবকিছু করছে। আর এখানে ডলার করবে কেন ভাই আড়াল থেকে? সে যদি ওই ঘটনাস্থলে থাকতো আর ছোট্ট বাচ্চা রামিসা, তার সাথে তো ডলারের আলাদা কোনো শত্রুতামি থাকার কথা না। আর রামিসার বাবা নিজেও বলতেছে না, ডলার এইসব কোনো কিছুর সাথে জড়িত না। তার মানে ডলারের সাথে রামিসার বাবারও কোনো পূর্ব শত্রুতামি নাই। তাহলে বুঝলাম না আসলে কি থেকে কি হইতেছে। এখন এইটাও হইতে পারে এই সোহেলের যে আইনজীবী বা সোহেলের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাই হয়তো সোহেলকে শিখায় পড়ায় দিছে যে হুট করে তুই ডলারের নাম বলবি বা কোনো একজন তৃতীয় পক্ষের নাম বলবি তাহলে মামলাটা অনেক হালকা হয়ে যাবে, মামলাটার মোড় অন্যদিকে ঘুরে যাবে, মানুষ অনেক বেশি জলঘোলা হয়ে যাবে। তাহলে দেখবি জিনিসটা অনেক বেশি অগোছালো হয়ে গেছে। এটা নিয়ে আবার নতুন করে কোনো গল্প কিচ্ছা কাহিনী শুরু হবে, মোড় অন্যদিকে ঘুরে যাবে, এও কিন্তু হইতে পারে। যাই হোক, রামিসার বাবাকে কেউ ভুল বুঝবেন না, উনি যেটা সত্যি সেটাই বলছে ওনার জায়গা থেকে। আর একজন মেয়ের বিচার একজন বাবা কখনোই বিক্রি করে খাইতে পারে না। একজন বাবা যেমনই হোক না কেন, অন্ততপক্ষে রামিসার বাবা অনেক ভালোবাসে। পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার সন্তানকে ভালোবাসে, কোনো বাবাই কিন্তু মেয়ের বিচার বিক্রি করে খাইতে পারে না।